আজ আমি আলোচনা করব মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে, অর্থাৎ 21 নম্বর নক্ষত্র নিয়ে। অতি সংক্ষেপে এই আলোচনাটা হবে। সেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের যে সাংঘাতিক নাড়ি আছে, সেই সাংঘাতিক নাড়িতে মঙ্গল অবস্থান করবে 12 তারিখের পর থেকে। 12 তারিখের পরে মঙ্গলের অবস্থান আপনাদেরকে সাংঘাতিক সমস্যার দিকে নিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যার কারণে আপনাদেরকে সাবধান করার প্রয়োজন মনে করলাম। আপনারা 12 তারিখের পর থেকে আপনাদের যে সমস্যা আছে সেগুলো আগের চাইতে অনেক বেশি প্রকট হবে, এই সমস্যাগুলো বাড়বে। সেই ক্ষেত্রে আপনারা বিভ্রান্ত না হয়ে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, এবং এই সমস্যাটা কোন দিক থেকে আসতে পারে সেটিও বলি। এটা হচ্ছে আপনার সপ্তম ঘরে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ কর্কটে এই ঘটনাটা ঘটবে, এবং কর্কট হচ্ছে আপনার সপ্তম ঘর, হাজব্যান্ডের ঘর, বিজনেসের ঘর। তো সেক্ষেত্রে আপনার মায়ের স্বাস্থ্যের কারণে সমস্যা হতে পারে, এবং আপনার বিজনেস বা আপনার জীবনসঙ্গী তার কারণে সমস্যা হতে পারে। আপনি যদি এই বিষয়টাকে গুরুত্ব দিতে পারেন বা এই বিষয়টাকে সুচিন্তিতভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি মনে করি যে এই সমস্যার সমাধান হবে। এরপরে আপনার চতুর্থপতি মঙ্গল, সে হচ্ছে সপ্তমে থাকবে, যার কারণে এই যে নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন, মূলত এখানেই সমস্যাটা রয়েছে। মঙ্গল বুধের নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে 12 তারিখে প্রবেশ করছে। আপনারা জানেন মঙ্গল হচ্ছে একটা পাপ গ্রহ, এবং সে পাপ গ্রহ হলেও আপনার জন্য কিন্তু সে অতটা অশুভকারক না। কিন্তু প্রবলেমটা হচ্ছে মঙ্গল নিঃস্ত হয়ে যাচ্ছে, এটাই মূলত সমস্যা। এই জন্য সপ্তমের মঙ্গল এই সময় আপনাকে সাংসারিক অশান্তিতে ফেলার অনেক সম্ভাবনা রয়েছে, সেই জন্যই সাবধান করা। এছাড়াও আপনার জন্মনাড়ি এবং কর্মনাড়িতেও মাসের শুরুর দিকে বেশ প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যার কারণে এই সময় আপনার মাসের যে প্রথম 15 দিন, এই 15 দিনের ভিতরে আপনি খুব কম সময় পাবেন স্বাস্থ্য এবং কর্ম বিষয়ে। অর্থাৎ মাসের ধরেন প্রথম যে 10 দিন আছে, এই 10টা দিন ধরেন আপনি ভালো পেয়ে যাচ্ছেন। এরপরে 10 থেকে 15 তারিখে জন্ম নারী কর্মনারীতে বুধ রবি এদের প্রভাব দেখা যাবে। আবার পরবর্তীতে আপনি দেখবেন যে মঙ্গলের প্রভাব, অর্থাৎ এই মাসটা আপনার জন্য কিন্তু বেশ কঠিন এই মাসটা। তো আপনাকে আমি এই সমস্যাগুলো নিয়ে বিভ্রান্ত না হয়ে কোন কোন বিষয়ে আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে সেটি নিয়ে একটু আলোচনা করে ফেলি। যেমন আপনার লগ্নে মঙ্গলের দৃষ্টি এই সময় আপনাকে বিদ্রোহী সুলভ আচরণের দিকে নিয়ে যাবে। এই সময় আপনি অনেক বেশি বিদ্রোহী হয়ে উঠবেন, এবং আপনার আচরণে অনেক বেশি উগ্রতা দেখা যাবে। এই সম্ভাবনাটা এই মাসে দেখবেন আপনি। আপনার দ্বিতীয় ঘরে 18 তারিখের পর থেকে রাহু আসার কারণে আপনার কথাবার্তা খুব বেশি ভালো হবে না, আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করবেন, এই সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবং আপনার অনিয়ন্ত্রিত কথা বা আপনার ভুল কথা বলে ফেলার কারণে আপনাকে পরবর্তীতে অন্যের কাছে ক্ষমাও চাইতে হতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি কথাবার্তার ব্যাপারে অবশ্যই নিয়ন্ত্রণ আনবেন, সংযত হবেন, এটা খুব দরকার আপনার জন্য। এরপর আরেকটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, আপনার যে রাহু ছিল হচ্ছে আপনার 3 নম্বরে, যেটা আপনার প্রচেষ্টা বলকে অনেক বৃদ্ধি করছিল এতদিন ধরে, কিন্তু 18 তারিখের পরে এই প্রচেষ্টা বলে একটা পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। আপনি এই সময়ে সম্পদ অর্জনের ব্যাপারে অনেক বেশি আগ্রহী হয়ে উঠবেন। অর্থাৎ আমরা যেরকম সম্পদ অর্জনের জন্য মরিয়া হয়ে উঠি, অতৃপ্ত হয়ে উঠি, এই সম্ভাবনা কিন্তু এই মাসে দেখবেন আপনি। অর্থাৎ আপনার সম্পদ অর্জনের প্রতি অনেক বেশি আগ্রহ দেখা যাবে। সেই ক্ষেত্রে আপনার বিজনেস নাও থাকতে পারে, অনেকেরই বিজনেস আছে। এই যে যাদের বিজনেস আছে তারা এই সময়ে বিজনেস থেকে কিন্তু প্রচুর আয় করবে, এই সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে গেল। কারণ সপ্তমে মঙ্গল এবং 2 নম্বর ঘরে রাহু, এটা আপনার সম্পদ আনয়নের ক্ষেত্রে অনেক হেল্প করবে। এরপরে আপনার চতুর্থ ঘরে গ্রহ থাকবে, আপনার তৃতীয় ঘরেও গ্রহ থাকবে। তৃতীয় ঘরে আমরা দেখতে পাবো শনি শুক্রকে। তৃতীয় ঘরে শনি শুক্র টেকনিক্যাল এইটা দিয়ে থাকে, প্রচেষ্টাটা টেকনিক্যালি দিয়ে থাকে। এই মাসে আপনার
অষ্টম ঘরে কেতু অবস্থান করবে। অষ্টমে কেতু অবস্থান করলে জাতক জাতিকারা কেমন ফল পায়? দেখুন, কেতু অষ্টমে থাকলে আধ্যাত্মিক জীবনের জন্য ভালো, সাংসারিক জীবনের জন্য ভালো না। এই কেতু সিংহতে থাকবে, 18 তারিখের পরে কেতু যেহেতু সিংহতে থাকবে, সিংহের জন্য আবার সেটা ভালো। সুতরাং কেতু সিংহতে গিয়ে আপনার স্পিরিচুয়াল নলেজ সেটাকে অবশ্যই বৃদ্ধি করবে। এখান থেকে তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে আপনি এই মাসে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করবেন বটে, তারপরেও স্পিরিচুয়াল মাইন্ডে আপনি থাকবেন। এর অর্থ এই দাঁড়ায় যে এই অর্থ আপনার থাকবে না। আপনি যে অর্থ রোজগার করবেন, আয় করবেন, সেই অর্থ আপনার থাকবে না, সেই অর্থ সব ব্যয় হয়ে যাবে অন্যের জন্য। তাহলেই আপনার স্পিরিচুয়াল মাইন্ডটা তৈরি হতে পারে। হ্যাঁ, তার মানে আপনি স্পষ্টই বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই মাসে আপনার কোনো না কোনো বিপদ আপদ আছে, বা অন্য কারোর জন্য কাজ করতে হবে যেখানে আপনাকে সমস্ত টাকাই ব্যয় করে ফেলতে হতে পারে অন্যের জন্য কোনো কারণে। এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপরে বৃহস্পতির অবস্থানটা একটু গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। পঞ্চম থেকে বৃহস্পতিকে ষষ্ঠ ঘরে যেতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি সাধারণত ভালো ফল দেয় না। ওখানে যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে বা ওষুধের কোনো সমস্যা, অর্থাৎ দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন এবং ওষুধ কন্টিনিউ করছেন, এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকেন, তাহলে সে এই সময়ে 15 তারিখের পর থেকে উপকৃত হবে। অর্থাৎ ওষুধের প্রভাবে রোগ ব্যাধি ভালো হবে, এই সম্ভাবনাটা বাড়লো। এতদিন বৃহস্পতি আপনার পঞ্চমে ছিল, আপনার প্রতিভাকে, বুদ্ধিকে, জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করেছে, কিন্তু বৃহস্পতি ষষ্ঠে চলে আসছে, সেটা আপনার জন্য কতটা শুভ। দেখুন, এই বৃহস্পতি আপনার জন্য দ্বাদশপতিও বটে। দ্বাদশপতি ষষ্ঠে গেলে কি হয়? ব্যয়ের অধিপতি ঋণের ঘরে গেল। তার মানে নেগেটিভের অধিপতি নেগেটিভে গেলে বিপরীত রাজযোগ তৈরি হয়। আপনি যে ব্যয়টা করবেন সেই ব্যয়টা পরবর্তীতে আপনি ফেরত পাবেন। ইনভেস্ট করতে পারেন, অথবা কারোর জন্য কাজ করতে পারেন, অথবা অন্য কাউকে দান করতে পারেন, কিন্তু পরবর্তীতে সেইটার রিটার্ন আপনি পাবেন। এইটা আপনার জন্য ভালো। এরপরে বৃহস্পতি একই সাথে আপনার তৃতীয় পতিও বটে। তৃতীয় পতি ষষ্ঠে গেল, সেটা আপনার সংগ্রাম, সংঘর্ষ, প্রচেষ্টা বল এগুলোকে অনেক বৃদ্ধি করে দিচ্ছে, সেটাও তো আপনার জন্য ভালো হয়ে গেল। তার মানে মোট কথা আমি যদি একটা সাম আপ করি, তাতে বোঝা যায় যে এই মাসটাই আপনার প্রচুর পরিমাণে স্ট্রাগল আছে, পরিশ্রম আছে, কিন্তু অর্থবিত্ত আপনি অনেক কিছু অর্জন করবেন, ধন সম্পত্তি, কিন্তু সেই টাকাটা আপনি কোনো না কোনো কাজে খরচ করে ফেলবেন। অন্যের জন্যই হোক, নিজের জন্য হোক, রোগব্যাধির জন্যই হোক, যে কোনো কারণে আপনার এই অর্থ খরচ হবে। সেক্ষেত্রে আমি বলবো ইনভেস্ট করার জন্য, টাকাকে ইনভেস্ট করার জন্য, সঞ্চয় করার জন্য, সেটাই ভালো হবে। সব মিলিয়ে এই মাসটা আপনার জন্য একটা সংগ্রাম, সংঘর্ষের মাস হলেও শিক্ষারও মাস। এই মাসে আপনি অনেক কিছুই শিখবেন, নতুন কিছু শিখতে চলেছেন। এই মাসটা আপনার জন্য যথেষ্ট পরিবর্তনের মাস হিসেবে আমি দেখছি। আপনার তৃতীয় ঘরে যে গ্রহ রয়েছে শনি, শুক্র এবং তৃতীয় পতি যাচ্ছে ষষ্ঠে, এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আপনার প্রচেষ্টা বল এই মাসে অনেক বাড়বে, এটি নিশ্চিত। তো আমি আজকের রাশিফল এখানেই শেষ করব। মাসের রাশিফল আপনার কেমন লাগলো সে বিষয়ে জানাবেন। অনেক বিষয় হয়তো বাদ পড়ে গেল, অনেক কিছুই বলা গেল না পরিবেশের কারণেই, তবুও আমি চেষ্টা করলাম কিছু বলার, আপনাদেরকে একটু সতর্ক করার। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।